হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা বাংলার যে যুবশক্তির নতুন পোর্টাল, সেই পোর্টালে আজকে আমরা যাব। তো সেই পোর্টালের সাইটটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা যুবশক্তি পোর্টাল বলে সার্চ করেছি। তো আজকে 22 তারিখ, আজকে পোর্টাল চালু হওয়ার কথা। এতক্ষণ ভিডিও করার আমি সময় পাইনি, তো শুরু করছি আজকের ভিডিও। তো যে পোর্টাল, সেই পোর্টালে আজকে গিয়ে দেখব কি হয়। প্রথম যে পোর্টাল যুবশক্তি পোর্টাল লিখলে বাংলার যুবশক্তি, এই পোর্টালটা চলে আসবে। প্রথম এই পোর্টালে আপনি যাবেন, যুবসাথী.wb.gov.in, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বাংলার যুবশক্তি, ঠিক আছে। শুভেন্দু অধিকারীর ছবি, অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন, পাবলিক নোটিশ এবং ডিপার্টমেন্টাল রিপোর্টস, ঠিক আছে। এবার আমরা দেখব যে আদৌ কি আমাদের যে ফর্ম, সেই ফর্মটা কি চালু হয়েছে। তো সেটা দেখার জন্য আমরা অ্যাপ্লিকেশন সাবমিশন এই বাটনটা আমরা ক্লিক করব। তো অ্যাপ্লিকেশন সাবমিশন বাটনে ক্লিক করলে এই লেখাটা আসছে, বাংলার যুবসাথী পোর্টাল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজড। অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজ হয়ে গেছে। দ্য অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন পিরিয়ড ফর দ্য স্কিম হ্যাজ অফিসিয়ালি এন্ড। নো নিউ অ্যাপ্লিকেশন or modification will be accepted after the closing time। এই যেখানে একটা ডেটও দিয়ে দিয়েছে, 26 ফেব্রুয়ারি 2026, 12টা মিডনাইট। এর মানে হলো যে মমতা সরকার থাকাকালীন যুবসাথী প্রকল্প যেটা চালু হয়েছিল, সেই তার যে একদম পুরো শেষ দিন ছিল 22 ফেব্রুয়ারি 2026। এই তারিখ পর্যন্ত যুবসাথী প্রকল্প চলেছিল এবং এখনও পর্যন্ত যুবশক্তি যে প্রকল্প, তার কোনো কিছু এখনও পর্যন্ত শুরু হয়নি। অথচ ইন্টারনেট জুড়ে একটা খবর বিশালভাবে ভাইরাল হয়েছিল যে কিনা অবশ্যই 22 তারিখে, অর্থাৎ আজকের দিনে নাকি যুবশক্তি পোর্টাল চালু হবে। তাই তোমাদেরকে বলে রাখি, ফেক কথায় কান না দিয়ে একদম অথেন্টিক নিউজে বিশ্বাস করবে। যদি পোর্টাল চালু হয় তাহলে অবশ্যই আমি ভিডিও করে দেবো। তোমাদের বারবার বলেছি, যদি পোর্টাল চালু হয় তাহলে অবশ্যই ভিডিও করে দেবো। মাননীয় শুভেন্দু অধিকারী মশাই কোনো আপডেট দেয়নি এ প্রসঙ্গে। বলেছেন যে 2000 টাকা, কেউ 2000 টাকা পাবে, কেউ 3000 টাকা পাবে, এই কথাটা বলে রেখেছে। কিন্তু তিনি কবে চালু হবে এই সংক্রান্ত কোনো আপডেট দেয়নি। এই বাকি যত সমস্ত ইউটিউবার আছে তারা কোথা থেকে আপডেট পায়। তাই মনে রাখবে, ভুজুং ভাজুং কথায় কান দেবে না, অথেন্টিক নিউজে বিশ্বাস করবে। যদি অফিসিয়ালি নোটিশ দেয় সেক্ষেত্রে আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। এখনও দেখুন নামগুলো এখনও চেঞ্জই হয়নি। এই যে ইমেল আইডি দেখো, ইমেল আইডি যুবসাথী2026@gmail.com, ঠিক আছে। এখানে যুবসাথী লেখাগুলোই আসছে। তাহলে পোর্টাল যেদিন চালু হবে এই লেখাগুলো সব চেঞ্জ হবে। এই যে ফোন নাম্বার যা ছিল সেগুলো সব চেঞ্জ হবে। এখানে কোনো জায়গায় যুবসাথী লেখা থাকবে না, সব জায়গায় যুবশক্তি লেখা থাকবে, ঠিক আছে। তো অথেন্টিক নিউজে বিশ্বাস করবে, আমাদের চ্যানেলের পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমরা অলরেডি জানিয়ে রেখেছি যে যদি পোর্টাল চালু হয় ভিডিও আসবে, ঠিক আছে, কোনো চিন্তা নেই। সবার প্রথমে আমাদের কাছেই ভিডিও আসবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।